আমার পক্ষ থেকে আহ্বান জানাবো এবার ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন দিবেন ইনশাল্লাহ। একটা ইচ্ছা ছিল যে বিজেপির প্রেসিডেন্ট হয়ে গেলে আমি এই জায়গাটাই সীমাবদ্ধ থাকবো, আমি অন্যভাবে আমি আমার দল বিএনপির পক্ষে কাজ করব। কিন্তু এটাও ঠিক, আমি বা আমরা যারা দল করি দলের নির্দেশ মেনে চলাটাও হলো আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। তো আমি আশা করব ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন থাকবে, বিশেষ করে চুয়াডাঙ্গা 2 আসনে, স্বার্থপরের মতোই বলছি, চুয়াডাঙ্গা 2 আসনে আমার আপনাদের পক্ষ থেকে সমর্থন রাখবেন। এবং আরেকটা কথা এসছে ওইখানে যে শোডাউন করবেন, আমি শোডাউনের পক্ষে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দয়া করে আজকে আমরা অনুষ্ঠান করছি, আগামী সম্ভবত সর্বোচ্চ 3 মাস আপনারা ঢাকায় বসেই প্রতিদিন 2-4টা ফোন করলে তার চেয়ে কিন্তু উপকার অনেক বেশি হবে। সর্বশেষ ইলেকশনের আগে আপনারা ক্যাম্পেইন করবেন। আমি আশা করব যে আপনারা ফোনে ফোনে, বিশেষ করে আপনাদের এলাকায় আপনাদের যারা এই অত্র সমিতির সদস্য বা যারা কাজ করেন তাদেরকে ফোন করে উদ্বুদ্ধ করবেন ধানের শীষের পক্ষে সমর্থন দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু চুয়াডাঙ্গা 2 আসনে না, এখানে যারা চুয়াডাঙ্গা 1 আসনের বাসিন্দা আছেন অথবা বাংলাদেশের অন্য জেলার বাসিন্দা আছেন, ঢাকা শহরের যারা আছেন, আমার পক্ষ থেকে আহ্বান জানাবো এবার ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন দিবেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য মূলত যেহেতু এটি একটা ব্যবসায়ী সংগঠন সেই দিকেই সীমাবদ্ধ রাখতে চাই। প্রথমেই আমি সম্মানিত সভাপতি জনাব আতিউর রহমান সাহেবের সাথে কথা বলেছি, ভাইকে বলেছি যে আপনারা কেন এফবিসিসি এর সদস্য হতে পারছেন না। তো উনি বলেছেন মন্ত্রণালয়ে আবেদন দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমার পক্ষ থেকে যেটা করা লাগবে ইনশাআল্লাহ এটা আমি করব। দ্বিতীয় যে জিনিসটা আমি আরও একটু বিষয় বলতে চাই, আমার এটা জানা নাই যে এই এক্সপোর্টের এগেনস্টে কি আপনারা ইনসেন্টিভ পান? হয়তো পান না। হিসাব অনুযায়ী যেহেতু একটা হলো অপ্রচলিত পণ্য, সেই হিসাবে চাইনিজরা নগদ টাকা দিয়ে কিনে নিয়ে তারা এক্সপোর্ট করে, সেখানে ইনসেন্টিভ পাওয়া যাবে না। কিন্তু আপনাদের মধ্যে যেসব সদস্য সরাসরি এক্সপোর্ট করেন, যদি তথ্য উপাত্ত দিয়ে আমাকে সাহায্য করেন, এর ক্ষেত্রে যেন আপনারা এই অপরিচিত পণ্য এক্সপোর্ট করে যেহেতু মূল্যবান বৈদেশিক মুদ্রা আপনারা আয় করছেন দেশের জন্য, এটার ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আছে কিনা সেটা নিয়েও আমি কাজ করব।